আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শীতকাল কেন এত ফজিলতপূর্ণ আজকের ভিডিওতে আমরা তাই জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল মুমিনের বসন্তকাল। এর কারণ হলো শীতের লম্বা রাত মুমিনের জন্য তাহাজ্জুদ ও নফল ইবাদতের সুযোগ করে দেয়, আর ছোট দিনগুলো রোজা রাখার জন্য বিশেষ উপযুক্ত। সুবহানাল্লাহ। এই সময় যদি বেশি বেশি ইবাদত করা হয় তাহলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। বিশেষ করে শীতের সকালে যখন আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজ পড়েন, আপনি কি জানেন এটি কত ফজিলতপূর্ণ? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, জাহান্নাম তার প্রতিপালকের নিকট এই বলে অভিযোগ করেছিল যে, হে আমার প্রতিপালক, প্রচণ্ড উত্তাপের কারণে আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলেছে। তখন আল্লাহ তাআলা তাকে দুটি শ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি শীতকালে, অপরটি গ্রীষ্মকালে। আর সে দুটি হলো, তোমরা গ্রীষ্মকালে যে প্রচণ্ড উত্তাপ এবং শীতকালে যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো তাই। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল করিম ইরশাদ করেছেন, তোমরা গরমের যে প্রচণ্ডতা অনুভব করো তা জাহান্নামের গরমের নিঃশ্বাসের কারণেই, আর শীতের যে তীব্রতা যা পাও তা ঠান্ডা নিঃশ্বাসের কারণেই। সহিহ বুখারী। প্রিয় দর্শক, সব ঋতুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তাই আল্লাহ তাআলার কাছে কোনো ঋতুই আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত নয়। তবে বিশেষ ঋতুতে বিশেষ কিছু সুবিধা থাকে, যেমন শীতকালে দিন ছোট হয় এবং সূর্যের তাপ কম হওয়ায় শীতকালে পানির পিপাসা কম হয়ে থাকে, তাই সহজেই শীতকালীন রোজা রাখা হয়। শীতকাল আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ উপহার, যা ইবাদত ও আত্মশুদ্ধির জন্য সবচেয়ে বিশেষ উপযোগী সময়। সুবহানাল্লাহ।